দেশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে, তবে আগামী জুন নাগাদ তা 6 থেকে 7% নেমে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা জানান, রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের কোনো সংকট হবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে নিত্যপণ্যের দাম, উচ্চ মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, চালসহ বিভিন্ন নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক না থাকায় মূল্যস্ফীতি বেড়েছে। সহনীয় পর্যায়ে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, যা কমে 6 থেকে 7% নেমে আসবে বলে জানান উপদেষ্টা। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটি হচ্ছে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে দেখছি কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাকে আরও সাশ্রয়ী করা যেতে। আমরা দেখব যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 বাইশে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। চাল, ডাল, সার সহ অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। মূল্যস্ফীতি কমিয়ে আনতে আসছে মার্চ মাসে সংশোধিত বাজেটে ভ্যাট নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে, নামিয়ে আনতে। আজ চৌধুরী, নিউজ 24, ঢাকা।